আজ করব, কাল করব, পরশু করব, আর এভাবে করতে করতে কত দিন, মাস, বছর কেটে যাচ্ছে। তবুও তুমি অলস হয়ে বসে আছো। তুমি কিছু করতে তো চাইছো, কিন্তু তার হচ্ছে না। কি ডিয়ার, তোমার গল্পটাও ঠিক এমনই কিছু, তাই না? তোমার তো অনেক বড় বড় স্বপ্ন আছে, আর সেগুলো পূরণ করার ইচ্ছাও আছে। তুমি সেগুলো পূরণ করতেও পারো, কিন্তু মোবাইল, মেয়ে আর সোশ্যাল মিডিয়ার মতো ডিস্ট্রাকশন তোমার চোখে ধুলো দিয়ে রেখেছে, আর তোমার এবং তোমার স্বপ্নের মাঝে দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। তাই তুমি যদি এই দেওয়াল পেরিয়ে তোমার স্বপ্নকে পূরণ করতে চাও, তাহলে 1 সেকেন্ডও স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। কারণ এই ভিডিওটিতে তুমি এমন কিছু জানতে চলেছো যার কারণে তোমার যে কোনো সমস্যা, যা বহু মাস ধরে চলে আসছে, তা মাত্র 21 দিনেই শেষ হয়ে যাবে। আর তুমি সবাইকে পেছনে ফেলে তোমার স্বপ্ন পূরণের দৌড়ে এগিয়ে যাবে। এবার তুমি নিশ্চয়ই ভাবছো 21 দিনেই কেন? আপনি 25 দিন বলতে পারতেন, 30 দিন বা 20 দিনও সময় নিতে পারতেন। তাই আমি তোমাকে বলে রাখি, ব্যাপারটি হলো 1950-এর দশকে ম্যাক্সওয়েল মর্টস নামে একজন লেখক ছিলেন, যিনি তার বইয়ে 21 দিনের সাইকোলজি ব্যাখ্যা করেছিলেন। সেই ব্যাখ্যাটির সারমর্ম ছিল যে 21 দিন হলো সেই টাইমলাইন, যে টাইমলাইনে তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং বিশ্বের সমস্ত ডিস্ট্রাকশনে আটকে থাকা একজন ব্যক্তি থেকে নিজেকে একজন আকর্ষণীয় ব্যক্তিতে রূপান্তর করতে পারবে। আর এর জন্য তোমার প্রথম কাজটি হলো পয়েন্ট নাম্বার 5, ডিস্ট্রাকশনকে গুড বাই বলে দাও। 21 দিনের এই সময়কালটি তোমার জন্য শুধুমাত্র একটি টাস্ক নয়, বরং এটা একটা যুদ্ধ। এই যুদ্ধ জিততে হলে প্রথমেই তোমাকে সব ডিস্ট্রাকশনকে বিদায় জানাতে হবে। মোবাইলের ব্যবহার খুব কমিয়ে দিতে হবে। কমিয়ে দিতে হবে মানে আমি এটাই বলতে চাচ্ছি যে তুমি তখনই মোবাইল ব্যবহার করবে যখন তোমার এটির খুব বেশি প্রয়োজন হবে। আর তার আগে তুমি একটি কাজ করো, তোমার মোবাইল থেকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি ডিলিট করে দাও, যাতে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। এই সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশনই এমন, যা তোমাকে তোমার স্বপ্ন নিয়ে খোলা আকাশে উঠতে বাধা দিচ্ছে, মানে তোমাকে আটকে রেখেছে। আর তুমি যদি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে চাও, তবে তোমাকে এই ফাঁদ ভাঙতে হবে। আমি বুঝতে পারছি এটি তোমার জন্য সহজ হবে না। তোমার হাত বারবার মোবাইলের দিকে যাবে, তোমার মন বলবে একটুখানি দেখলে কি আর হবে, কিন্তু তোমাকে তোমার ইচ্ছা শক্তির সাহায্যে তোমার এই যাওয়াকে আটকাতে হবে। শুধু এই 21 দিনের জন্য এটি আটকে রাখো এবং 21 দিন পরে এর ফলাফল দেখো। পয়েন্ট নাম্বার 4, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ ভোরে ঘুম থেকে ওঠো। এটা শুনে নিশ্চয়ই তোমার হাসি পাচ্ছে যে স্বপ্ন পূরণের জন্য ভোর 4টের সময় উঠতে হবে কেন, তাই না? এই একই হাসির সাথে তোমাকে এই একই প্রশ্ন তোমার স্টিভ জবসকে জিজ্ঞাসা করা উচিত, কারণ তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি এই সময়ে ঘুম থেকে উঠতেন। আর তোমার এই একই প্রশ্ন সেই গুরুদের কাছে যারা বিশ্বকে যোগ এবং জ্ঞান শেখায়, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে করা উচিত, কারণ এনারাও এই সময়কে দ্য পারফেক্ট টাইম অফ সাকসেস বলেন। ভোর 4টের সময় ঘুম থেকে ওঠার মানে এই নয় যে তুমি খুব অ্যাক্টিভ, মানে সক্রিয়। এর মানে এটাও যে তুমি তোমার স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের দৌড়ে সম্পূর্ণভাবে ফোকাস করেছো। শীতকালে যখন লেপ কম্বল থেকে বেরোতে ভালো লাগে না, তখনও নিজের ইচ্ছা শক্তির ক্ষমতা জেনে কেবল সেই ব্যক্তি ওই সময় উঠতে পারে যার জেদ আগ্নেয়গিরির মতো। নিজেকে প্রতিজ্ঞা করো যে 21 দিনের এই যাত্রায় তুমি যে কোনো পরিস্থিতিতে প্রতিদিন ভোর 4টেই ঘুম থেকে উঠবে। পয়েন্ট নাম্বার 3, ফিটনেসের উপর ফোকাস করো। তোমাকে একটা সত্যি ঘটনা বলি। এমন একজন মানুষ ছিলেন যার শৈশব থেকেই স্বপ্ন ছিল যে একদিন সে এমন একটি জায়গায় পৌঁছে যাবে যেখানে বসে বসে সে সব কিছু পাবে এবং সে সম্পূর্ণ আরামদায়ক জীবনযাপন করবে। তিনি তার লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণরূপে ডেডিকেটেড ছিলেন। তার ডেডিকেশন লেভেল এত হাই ছিল যে তিনি ঠিকমতো ঘুমোতেন না বা খেতেন না। তিনি ভেবেছিলেন লক্ষ্য অর্জনের পর তো তাকে এইসবই করতে হবে, এখন না করলে কি আর হবে। তিনি তার স্বপ্ন পূরণে কোনো কমতি রাখেননি। নিজের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমে তিনি সেই অবস্থানও অর্জন করেছিলেন। এখন তার কাছে সেই সবকিছুই ছিল যা সে স্বপ্ন দেখেছিল। কিন্তু একদিন এমন কিছু ঘটলো যে তার স্বপ্ন পূরণের জন্য তার এত বছরের পরিশ্রম মাত্র কয়েক মিনিটের মধ্যে ভেঙে চুর চুর হয়ে গেল। তিনি এমন এক রোগে আক্রান্ত হয়েছিলেন যার কোনো চিকিৎসা ছিল না। সেই সময় তিনি রিয়েলাইজ করতে পেরেছিলেন যে তার স্বপ্ন পূরণের যাত্রায় তিনি তার শরীর এবং তার স্বাস্থ্যের প্রতি ততটা মনোযোগ দেননি যতটা তার দেওয়া উচিত ছিল, যার জন্য তাকে এখন এমন ফল ভোগ করতে হচ্ছে। আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে তুমি তোমার স্বপ্ন পূরণে এত ব্যস্ত হয়ে যেও না যে শরীরের জন্য তুমি এসব করছো সেই শরীরকেই ইগনোর করে দাও। এই 21 দিনে তোমাকে প্রতিদিন ভোর 4টেই ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমাকে কমপক্ষে আধা ঘন্টা মেডিটেশন করতে হবে এবং আধা ঘন্টা ব্যায়ামও করতে হবে। এইভাবে তোমার শরীর এবং মস্তিষ্ককে শার্প এবং ক্লিয়ার করার জন্য তোমাকে দিনে কমপক্ষে 1 ঘন্টা সময় দিতে হবে। পয়েন্ট নাম্বার 2, একটা ভালো অভ্যাস গড়ে তোলো। স্বপ্ন পূরণের সবচেয়ে বড় অভ্যাসের পাশাপাশি একটা ছোট ভালো অভ্যাসও গড়ে তুলতে হবে। তুমি যদি সারাদিন ঘরে বসে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা অনলাইন গেম খেলতে অভ্যস্ত হয়ে থাকো, তাহলে আউটডোর গেম খেলার অভ্যাস তৈরি করো।
তোমার যদি সারাদিন রিল দেখার এবং বই পড়ার অভ্যাস থাকে, তাহলে 21 দিনের এই যাত্রায় তুমি প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা এমন একটি বই পড়বে যা তোমার প্রোডাক্টিভিটির উপর এক পজিটিভ প্রভাব ফেলবে। তোমাকে প্রত্যেক ভিডিওতেই বলি নতুন কিছু স্কিল শেখো। এই ধরনের একটি অভ্যাস তৈরি করলে তুমি কেবল নতুন কিছুই যে শিখতে পারবে তা নয়, এটি তোমার চিন্তা শক্তিতেও একটি পজিটিভ প্রভাব ফেলবে। এই অভ্যাসগুলো তোমাকে সারাদিন এনার্জেটিক থাকতেও সাহায্য করবে। কোনো অজুহাত ছাড়াই তোমাকে 21 দিনের জন্য প্রতিদিন এটি করতে হবে। পয়েন্ট নাম্বার 1, তোমার লক্ষ্য অর্জনের জন্য তুমি যতই প্রচেষ্টা করো না কেন, সাম, দাম, দণ্ড, ভেদ, এই সমস্ত উপায়ও তুমি ব্যবহার করো, কিন্তু তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার পক্ষে কিছুই অর্জন করা অলমোস্ট অসম্ভব। একদিকে তুমি প্রোডাক্টিভ কিছু করতে চাও এবং অন্যদিকে তুমি সোশ্যাল মিডিয়া স্ক্রল করার উপর কোনো কন্ট্রোল করতেই পারছো না। তাহলে নিজেই ভেবে দেখো তুমি কিভাবে কাজ করতে পারবে এবং কিভাবে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। তোমার লাগাম তোমার নিজের হাতে রাখতে শেখো। মোবাইলের মতো ডিস্ট্রাকশন জিনিসের হাতে যদি তোমার লাগাম থাকে, তাহলে সে তোমাকে এমনভাবে ছুট করাবে যে তুমি চাইলেও কিছুই করতে পারবে না। এই 21 দিনে সেই সমস্ত জিনিস থেকে দূরে থাকো যা তোমাকে তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে চায়। আর তুমি চাইলে 21 দিন কেন, 10 দিনেও নিজেকে পরিবর্তন করতে পারবে। শুধু তোমার যা দরকার তা হলো ইচ্ছা শক্তির পাওয়ার বাড়াতে হবে, এবং এটি তখনই সম্ভব হবে যদি তোমার অনেক বড় স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে। সো মাই ডিয়ার, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তুমি যদি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাও, তাহলে কমেন্টে লিখে যেও আমি পারবো। আর তোমার মতো বন্ধু বান্ধবীদের কাছেও এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও পরিবর্তন হতে পারে। তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।